মাটিতে পড়ে থাকা ধুলো কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ বা দুর্বল ভেবো না, কারণ ভগবান কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করার জন্য, আলু দিয়ে ঝোল। তো এখানে দেখতে পারলে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এখানে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভালো করে সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। যত মাছটা ভালো করে ভাজবে মাছের ঝোলের টেস্ট কিন্তু অনেকটা আসবে। কিছু কিছু মাছ আছে হালকা ভাজতে হয়, কিছু কিছু মাছ আছে যেগুলো একটু কড়া করেই ভাজতে হয়। তো এই মাছটা একটু কড়া করে ভেজে নিলাম, আর সেই তেলের মধ্যেই আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে যদি মাছ রান্না করো তাহলে মাছের ঝোলের স্বাদটা একটু বেশিই থাকে। আলুগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভাজবো লাল লাল করে। আর এখানে দেখো আমি একটা বেটে রেখেছি পেঁয়াজ বাটা, ওটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা বাটা, দুটোকে বেটে নিয়েছিলাম। তারপর এখানে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না কাঁচা ভাবটা যাচ্ছে। ভাজার পরে আমি একটা একটা করে বাটা মশলাটা দিয়ে দেবো। প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, তো এটাকে একটুখানি নাড়াচাড়া করতে না করতে তারপরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, সেটাকেও দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না কাঁচা আদার আর লঙ্কার একটা গন্ধ যাচ্ছে। কেননা তরকারির মধ্যে যদি কাঁচা আদার গন্ধ থাকে তাহলে সেই তরকারিটা খুবই বাজে লাগে খেতে। আর আমার বরের তো একটু নখরা বেশি আছে, তরকারি একটু এদিক ওদিক হলে ভালো লাগে না। তো যাই হোক এখানে আমি এটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। একটু জলটা দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। একটু কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু ওটাতে ঝাল হবে না, সেই জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু ঝাল কিন্তু কালার না। তো এটাকে দিয়ে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যত মশলা কষাবে আর অল্প গ্যাসটাকে দেবে, মানে গ্যাসটা খুব একটা বাড়ালে হবে না, গ্যাসটা সবসময় হালকা রাখতে হবে। তাহলে কি বলতো, যত মশলাটা আস্তে আস্তে ফুটবে তত সুন্দর তেলটাও ছাড়বে আর কালারটাও বেরোবে। তো এই দেখো এখানে আমি লবণ দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে হলুদটা একটু পরে দেবো। কেন বলো তো, হলুদ যদি তুমি প্রথমে দিয়ে দাও না তাহলে হলুদের যে ভাবটা সেটা কেটে যায়। হলুদের একটা নিজস্ব রং থাকে, যে কোনো মশলার একটা করে নিজস্ব রং থাকে। তো দেখো এখানে আমার কালারটা দেখেছো অরিজিনাল বেরিয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো এটাকে দিয়েও একটু নাড়াচাড়া করব। ভালো লাগলে একটা করে মিষ্টি করে ভালোবাসা দিয়ে দিও আমার রেসিপি। আর যদি তোমরা এইভাবে রান্না করতে চাও তাহলে এইভাবে চেষ্টা করো, দেখবে ভালো লাগবে। বিশেষ করে যারা নতুন রান্না করছে তাদের জন্য তো খুবই দরকার। তো এখানে আমি লম্বা লম্বা আলু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করলাম। কেন বলুন তো, অনেকে আছে কি মশলার ওপরে কাঁচা আলু এমনি দিয়েও নাড়াচাড়া করে জল ঢেলে দেয়, কিন্তু আমাদের আবার সেটা ভালো লাগে না, সেই জন্য আমরা একটু আলুটাকে ভেজেই নিই। তো এখানে আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম জল ছিল। জল সবসময় গরম জল ব্যবহার করবে মাছের ঝোলে, মাংসর ঝোলে, ডালে, তাহলে দেখবে তার স্বাদটা একটু বেশিই ভালো হয়। তো এখানে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, দেখতে পাচ্ছ কালারটা সুন্দর এসেছে। এখানে আমি কিন্তু কোনো টমেটো ইউজ করিনি আর কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তো এই যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, সব চাকার মাছ, আর কিছু কিছু পেটির মাছ আছে সেগুলো দিইনি, সবগুলো দিইনি, কিছু কিছু দিয়েছি। তো এইভাবে দিয়ে, যদি এর মধ্যে তোমরা ধনে পাতা খেতে চাও তাহলে ধনে পাতা দিতে পারো, যদি তোমরা টমেটো খেতে চাও তাহলে টমেটোও দিতে পারো। যেহেতু আমার ঘরে দুটোই ছিল না তাই আমি দুটোকে বাদ দিয়ে দিয়েছি। তো এখানে আমার দেখো মাছের ঝোল রেডি। তো কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো কালারের ব্যবহার করিনি, শুধু একটু লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ততক্ষণ টাটা।